নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা একটা বালিশের নিচে আর কি পাও রাখছে, ডাক্তারে বলছে আর কি যে উষা করে পাউডার রাখবার লাগে আর কি। তো সকাল থেকে কিছু হালকা পাতলা কিছু নাস্তা টাস্তা করা হয়েছে, ভাত টাত খাইয়ে পরে ওষুধ খাওয়া হইব আর কি। আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি। তুমি বার করে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পারলাম মাতে হেরে দিলে ভাতের ব্যবস্থা করে দিলাম। ওষুধটি সময় মতো না খাওয়াইলে হইতো না। দিলাম হ্যাঁ, আপনি ভাত দিলে খাওয়াই দিলেন, ভাত ভাজা দিলে খাওয়াই দিলাম। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি তো ঘুমায় শুনতে যাইতেন না দাদা, যাইবেন না? হ্যাঁ পানি, হ্যাঁ পানি জল দিয়ে ঈশা তো এক কাপড়ে আইছে, তো তার বড় বোনের একটু ছোটো জামাগুলা এগুলা পরতেছে আর কি, মানে কাপড় কাপড় তো তোমার দিছে আর কি, এর ছোটো হয় দেখে তোমার দিছে। কাপড় চোপড় তো আর আনা হয়েছে না এক কাপড়ে। তোমার মা আনছেন কাপড়, আইছিলাম তো একদিনের নিয়তে যে একদিন থেকে পরে যায় এখন। তো মা এদিকে ভাত আনছে সময় লাগে, মানে খাওয়াই দিতেছে আর কি। সকালবেলা আপনার পুঁই শাক রাঁধছেন আর কি, আর আপনার সাপিলা মাছের তরকারি আর কি সকালবেলা রান্না করছি। তো ওই রান্নায় অনেক খাওয়া হইতেছে আর কি। পাওয়ারি ওষুধ পড়বো তো, অনেক পাওয়ারি ওষুধ, 3 পদের পাওয়ারি ওষুধ। পাওয়ারি ওষুধ পড়লে এমনিতেই মাথা তোমারই দেখো যে মাথা গরম হয়ে যাইব, ঘুম হইব কম। একটু খাওয়া দাওয়াটা ঠিক মতো না করলে শরীরটা সুস্থ হইতো না তাড়াতাড়ি। কী পরিমাণ রক্ত গেছে কালকে পাউডার থেকে জানেন না মা? এই যে কতটা রক্ত বাড়িছে, আর বত পচা রক্ত বাড়িছে কতটা। হ্যাঁ, ই তো খালি কাম গালি করে। হি কইতেছে কয়েক কাজ এখন করানি লাগতো না, 6 মাস পরে করে। আপনি ডাক্তারে কইছে 6 মাস পরে করানি লাগলে আপনার ট্যাঙ্ক কাটন আঙ্গুলটা কাটন লাগলো, একেবারে পুরা হচ্ছে এলাকা। ভগবান তো তাও অল্পেতে সারাইছে। খাওয়া আস্তে ধীরে খাও, আমি ওষুধটি খাওয়াই দিও না পরে। আমার ওষুধ আমি খেয়ালছি। হ্যাঁ, আমারটা খাইছি আমি, নাস্তা করে রুটি খাইছি, রুটি খাইয়া পরে ওষুধ খেয়ালছি। তোমার দিও টাইম মতো খাওয়ানি লাগবে। সকালবেলা শিকাতির দোকানে এলাম আর কি। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, অনেক কিছুটা কমছে আর কি। তো গেছিলাম শিকাদির চার দোকানে আর কি। তো চার দোকান থেকে টিভিটা দিয়ে আইলাম, টিভি দিয়া এখন বাসার দিকে যাইতেছে আর কি।
বৃষ্টিতে তো আর তত বেশি ভিজা যাইব না। ওই যে শার্ট দোকান, টি-শার্ট স্টোর, এমনি বেচা কিনা টুকটাক ভালো হয়, 5-7 হাজার টাকা বেচতে পারে সারাদিনে। তো 5-7 হাজার টাকা চা বেচতে পারলে আপনার মোটামুটি 1000 খানিক টিয়া তাই। তো নতুন দোকান, তো নতুন দোকানে একটু লাভের সংখ্যাটা একটু কমই হইব। আর দ্বিতীয় কথা হইলো শিকা দিয়ে আপনার সকাল থেকে আপনার 3টা পর্যন্ত ডিউটি করে, সকাল 8টা থেকে 3টা পর্যন্ত ডিউটি করে। আর দাদা 3টা থেকে রাত ভোর 4টা পর্যন্ত ডিউটি করে। সারা রাত্র দোকান খোলা থাকে, তো অনেকটা মানুষ যদি সারা রাত্র ডিউটি করে তে একটু তো ঘুমানিও লাগে। এই কারণে স্বামী স্ত্রী মিলে 2 জনে কাজ করলে কিন্তু কাজটাও যেরকম সুন্দর হয় তত সুন্দর। দেখেন একজন মা বৃষ্টির মধ্যে একজন সন্তানরে কীভাবে আগলায় রাখছে, বিষয়টা চিন্তা করে দেয়। বেটার একটা জেল আছে আর কি, এটা 2বার দেওয়ান লাগে আর কি। মানে মা দিয়ে দিতেছে, সীমা তো সুস্থ, মানে মা দিয়ে দিতেছে জেলটা। পরপর মাথার চুল টুল আশ্রয় দিছে, তাই কি আওলাই দেখছো? হগলে আশ্রয় দিছে তোমার মা, বাবা আওলাই আছে। পরপর চুলটি কাটানি লাগবে, তোমার মামার সাথে যায় এমনি মানে না বাবা না, চুলটি মানে কাটায় আনা লাগবে, অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে চুলটি, কিরকম পাগলের মতো দেখা যায়। সীমা তখন আচ্ছা তো দুঃখ হও না, না 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 তুমি ধরে না, তুমি ধরলেই তো না। হ্যাঁ হ্যাঁ তো আইতাছি, তো মার ধরে থাকো। হ্যাঁ পরপর চুলটি ফেলাইতাম, লয়ে যাই গে ওর করে সাথে। আমার তো দিলে দেবো। হ্যাঁ দিলে দেবো। হালকা বৃষ্টি কমছে তো সব মুরুখ টুরুক বাড়িছে, ভিজছে একেবারে। বাবা তুমি ধরতে না, ধরতে না, মুরুখ ধরতে না। যাইতেছি ওর চুলটি একটু কাটাইবার আর কি, চুলটি বড় হয়েছে তো। তার মামা যাইব সাথে, তার মামা রেডি হয়ে বাড়িতে আছে। আমাদের পাশের বাসার মানে সাইডে দিয়ে আর কি ঘরের কাজ করতেছে, তো প্রচুর পরিমাণে শব্দ। দাঁড়াও বাবা, পিতা বৌদি আমরা তখন দেখাই যায় না, বালাই আসুন। যাও মামার সাথে যাও, আমি আইতেছি তো তোমার পাশে দিয়ে বাবা। এটি হচ্ছে আপনার সাজনা গাছ আর কি, দেন কত বড় বড় হয়ে গেছে সাজনা। এনে সাজনা গাছ আছে বেশ কয়েকটা, আর নিচে ঢেঁড়স হয়েছে কি সুন্দর, ভেন্ডি আর কি। আর এক সময় কাছ থেকে দেখেন না, ভেন্ডি আছে, নিচে পাট শাক আছে। আবার বৃষ্টি ঘুরি ঘুরি শুরু হয়েছে। আমরা মোহনগঞ্জ সকালবেলা ফোন দিয়েছিলাম আর কি, তো মার সাথে কথা হয়েছে। মা কইতেছে যে সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর মার শরীরে জ্বর উঠে গেছে। আসলে এদিকে আমি অসুস্থ, টেনশনে মার জ্বর উঠে গেছে। যাই হোক ভাই বড়ি টড়ি এনে দিছে, খাইছে, এখন কিছুটা কমছে আর কি কইছে। মার লাগিয়ে বড় দুশ্চিন্তা হয়, বয়স্ক মানুষ। আসলে আমরা থাকলে মানে আমরা তো ঘরের ভিতরে থাকি যে যত্নটা পাইব, বড় ভাইয়ের বউ তো আর সাথের ঘরের থেকে আয় যত্নটা দিতে যাতো না।
এই কারণে আর কি। যাই হোক, কষ্ট হইলেও কী করবাম, ভগবান হয়তো আমরা পরীক্ষার মধ্যে ফালছে, এটা শেষ না করে তো যাচ্ছি না। আমার শরীরও যে পুরাপুরি ভালো হয়েছে এমন কোনো কথা না, ওষুধগুলা খাইয়ে যাইতেছি, মোটামুটি সুস্থ আর কি, একেবারে পরিপূর্ণ না। তারপরে তো কাজকর্ম যা আছে টুকটাক করে যেমন লাগতে আছে। তো হঠাৎ করে আপনার সীমা এই জানলাটা ওর করে কৌছে, ওর কো বাবা এই জানলাটা একটু লাগা হচ্ছে, এই তুমি পারত না, কিরম দেখা যায়। তো মাত্র এখন সবাই মিলে একসাথে বওয়াইলো আর কি, মা শিখাদি সবাই মিলে, শিখাদি হকলে দোকান থেকে আইসে আর কি। শিখাদি আসলে সকালের বেলা ডিউটি করে, আমি তো আপনার বলছিলামই সকাল থেকে আপনার 3টা পর্যন্ত ডিউটি করে, পরে আবার সজলদা যায়, সজলদা যায় 3টা থেকে একেবারে সারা রাত্র তাহে। তো দুজনে মিললে দোকানটা করলে মোটামুটি ভালোই হয় আর কি, দোকানের আয় উন্নতি হয়। আর মনে করেন যে একটু কষ্ট না করলে তো জীবনে উড়ন যেত না, এটি হলো সবচেয়ে বড় কথা। আর শিকাদির কারণেই কিন্তু দোকানটা আজকে ভালো চলে। কিরম ব্যস্ত রয়েন শিকাদি? 5-7 হাজার টাকা বেতন যায় না? 3-4 হাজার হয়, আবার সিজনে আবার একটু বেশি হয়। ওই যখন ধরুন আপনার ঈদ সিজনে, হ্যাঁ এই সিজনগুলো পূজা টুজার মধ্যে এখন এই সিজনে পালা বেতার কি তা সীমা। আসলে একটু কি আড়াচড়িও একটু কইরো নাইলে মাঝে মাঝে, সবসময় তো খালি এবার থাকলে তো একটু আড়াচড়ি করলে না। 3 দিন পরে শিলি কাটন লাগবো, 3 দিন। আচ্ছা ও না, আমার ভুল হয়েছে, 3 দিন পর পর ড্রেসিং, 14 দিন পর সেলাই কাটাবেন না, আমার ভুল হয়েছে, ঠিকই আছে হিসাব। আমি আমি ভুল দেখছি আমি, ড্রেসিং করবার কথা কইছে আর কি। হ্যাঁ পরিষ্কার করে রাখ। আর ওষুধ তোমার লাগে 3 দিনের আনছিলাম, তাহলে আরো আনন্দ লাগবে, তোমার 11 দিনের ওষুধ টোটাল এনে ওষুধ লাগছে। এইটা চিন্তা করলে লাভ নাই, ভগবান যা ভাই দিন নেই তো এই বেজাউন লাগবো করার তো। মা বিপদ ভগবানে দিছে, ভগবানই কইছি, ভগবান বিপদ দিছে, ভগবানই রক্ষা করবো। হ্যাঁ এটাই তো, হ্যাঁ। আর তুমি মনটা ঘাবড়ায় না, আজকে দেখছো কি সমস্যাটার থেকে পাওয়াটা পচে গেছে গা। হ্যাঁ তো যাই হোক, ধৈর্য ধরে অতদিন পর্যন্ত রয়েছে, ভগবান সহায়। শিখা দিত দেখছে সামনে কি যে ফসা মশা বাড়িছে, এই যে এত ঢুক বড় হইব, রক্তটা কিরম কালা কিসকিস হয়েছে না, দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। হ্যাঁ কইতাছে আমার 6 মাস পরে করলো, 6 মাসের পরের চিন্তা করলে কোনো লাভ আছে? ওই সর্বনাশ, যাই হোক অল্পেতে তুমি যে কোনো জিনিস লইয়া তুমি গাফিলতি করাটা উচিত না, কারণ ওহন যে মানে এই কথা চিন্তা করলে হইব না। কানলে আমি তারে বুঝাইতাছি, তুমি যাও, সাহস নাও মনের মধ্যে, অনেক জীবনের বইলা না এ তো আর এই ধরনের সিজার করছে সেই সময় কাঁদছে না। আর ওখানে একটা নৌকের এই সেফটির লেগে হ্যাঁ ই করবো, এটা লেগে হ্যাঁ কান্দে কান্দে একখান হয়ে গেছে। এটা তোমার যতটুকু উপকার হয়েছে অনটাও টাউর করে খালি ওষুধটি যদি রেগুলার খাওয়া যায় তার শুকানির তেলে দেখবো যে আর কোনো চিন্তা নাই। হ্যাঁ এটা তোমার আপনার অ্যানাস্থেসিয়ার ইনজেকশন, লোকাল ইনজেকশন দিয়ে দিছে, একটা সুই দিব ওই লোকে আপনার 2টা দিব ওই লোকে ফায়ার মধ্যে ভিতরে। হ্যাঁ যাতে তুমি কোনো যাতে তুমি অনুভব করতে না পারো যে তোমার এটা কি কাটা চিরা হইতেছে কিনা। হ্যাঁ আনাম পা ফুলিয়েছে, ফুললে যে মুখ ফুলে গেছে গা, এটা এই ওষুধটা দিছে যে পরে তো আবার স্বাভাবিক হয়েছে। আপনার এই আমি তারে লইয়া একটা ইঞ্জেকশন লাস্টে দিছি না, এই ইঞ্জেকশন পিছরে গেছি এই শেষ মাথা, আমার কালকে পরে দিয়েছে দম আইজা করতেছে, হ্যাঁ তো দৌড়ে আইছি না, মামি আনছে না তো, আমি আনছি। ও মামির ওপরে পাঠাইছে, তো মামির টিয়া তো দেওয়া হয়েছে না। ও আচ্ছা আচ্ছা,
তা দাম তো দেওয়ান লাগছে না। না রিসিপ্টটা লইছে আর আর এই যে তোমার আমি হেনতে যে দৌড়ে আইছি দেখি আমার দম আয় যায় করতেছে। আমি দৌড়ে গেছি গিয়ে আপনার যে ক্লিনিকে আপনারা অপারেশন করা হইতেছে এই ক্লিনিক সাইডে গেছি গিয়ে বুধ আরো 5 মিনিট এমনে দৌড়ে গেছি গিয়ে চিনা দান্দা লাগিয়ে উঠছে দৌড়তে হ্যাঁ। আমি যাইতাম ওর সামলাইতাম নাকি আমি যেতাম হ্যাঁ। এরপরে নবরত্ন দা তো হ্যাঁ অত ব্যস্ততার ভিতরে ব্যস্তর মধ্যে মায়ের তো লাস্টে আইছে হ্যাঁ। আমাদের মুখ না আমার ওষুধের লাগে ওপরে আমার সাথে গেছে ওষুধ তো বিশ্রে পাইতাছি না পরে হে আশা ইসার থেকে আনছি সরবরাহ সামনের থেকে অপারেশন করতেছে সময় অপারেশন করাই হ্যাঁ। যাই হোক ভগবান যা কিছু করে মঙ্গলের লাগে ই করে এইগুলো সবচেয়ে বড় কথা। চিন করে এত বেদনা করবোই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। 2-3 দিন এরকম লাগবে হ্যাঁ 2-3 দিনে সিজার ডেকে কম মেশে করলে কালকে পরে সীমার ভাইও পরে খোঁজখবর লইছে কি অবস্থা। আজকে ভাইয়ের সাথে তুমি কথা কইও। কালকে ফোন দিছিন দে হ্যাঁ গাড়ির মেয়েতে আমি কিছু শুনতেছি না না বাইরে আমি রাত্রেবেলা ফোন দিছি ভাবিও চিন্তা করছে যে কইতে বাড়িতে ফোন দিই আমরা গাড়ির মেয়েতে সুরভ ভাই আর কি সীমারে তো নিজের ছোট বোনের থেকেও বেশি আদর করে। তোর সাথে তো কথা কইছি ভাবি আদর করে ভাবিও নিজের বোনের মতো আদর করে ভালো আছে ভাবিরও আদর করে। কথাবার্তা অনেক ভালো আপনার তো আর এক ছেলে আছে বুঝছেন সীমার বড় ভাই ভাবিও বিরাট আদর করে অত্যন্ত ভালো মনের মানুষ তারা। যাই হোক সীমার খোঁজ খবর সব সময় নেয় যে সীমার কি হইলো না হইলো সব কিছু খোঁজ কথাটা খবর কইব নেয়। মনে হয় কত দিনের ছিল করেছে হ্যাঁ হ্যাঁ সীমা ক তোমার কি হয়েছে খুব আদর করে খুবই আদর করে মানুষ যে যেটা করে এটা তো কোন লাগবে। বাস্তবে কিন্তু তুইও দেখছিস না এই যে এরপরে দাদাও দেখছে না এরপরে তোমার মনে করো এই যে আমার আলতাফ ভাই আছে আলতাফ ভাইও আমার নিজের ছোট ভাইয়ের মতো আদর করে। ছেলে বিপদে আপদে আসবে গো আমরা আমারে ভাই বানাইছে আর কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আমরা প্রতিদিন এরপরে শেফালি আপা সে ফালিয়া ফা অনেক মানুষ আছে আমরা যারা ভিডিও দেখে অনেকেই আমরা ফোন করে আমরা বালা মন্দ জিজ্ঞেস করে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা তো রক্তের কোনো সম্পর্ক না। আমি তো মনে করি কি তা জানো যারা আমার ভিডিও দেখে তারা তো আমার ভাই বোন মা বাবা বরের সংসার তারার কাছে কিন্তু আমি যেটা কোন যায় এটাও কই যেটা না কোন যায় এটাও আমি কই গেল লাগিয়া নিজ মনে করিয়া কই ফর মনে করিয়া তো কোনো সময় কই না। আর তারার মধ্যে মনে করেন যে কিছু মানুষ আছে না সিংহে মাগুরে তো এক জায়গাতেই আছে কেউ এটারে ভালো দৃষ্টিতে নেয় কেউ আর খারাপ দৃষ্টিতে দেয় এটা লেগে সমস্যা নাই। কারণ একটা কাজ করতে গেলে 3 জনে না করবো 4 জনে হক হইব এটাই তো হইল গিয়ে নিয়ম। যাই হোক আপনারা যারা আমাদের এই বিপদের দিনে পাশে আছেন কমেন্টেও অনেক মানুষ আশীর্বাদ করতেছে যে আপনারা চিন্তা করেন না ভালো হয়ে যাবো তাড়াতাড়ি এটা সেটা অনেক ই করতেছে। আসলে তারা আমারে নিজের ভাইয়ের মতো দেখে নিজ সন্তানের মতো দেখে। কেউ দেখা গেছে নামাজ পড়ে আমার লাগে দোয়া করতেছে কেউ ঠাকুরের কাছে আশীর্বাদ করতেছে যে অঞ্জন ভালো হয়ে যাক আবার আগের মতো ভিডিও করুক। আমিও তো চাইতেছি তা আমারও অসুস্থতাটা যেমন তেমন এখন সীমারটা মনে করেন যে যদি ভালো হয়ে যায় আস্তে আস্তে মঙ্গল মতো আমরা বাড়ি যাইতে পারলেই শান্তি। কারণ যা নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোনো জায়গাত নাই বল। গতকালকে আপনার কয়েকটা আনছিলাম আর কি এই যে কি কয় মালটা খাইলে ডাক্তারে কইছে মালটা খাইবার লাগে আর কি 3টা মালটা আনছিলাম তো এই মালটা ওখানে সীমা খাইতেছে আর কি পরে আবার আনবাম না। হ্যাঁ ডাক্তারে কইছে মালটা খাইতা ফল টল খাইতা আচ্ছা পরে আমি আস্তে আস্তে আনি দিলাম না দামের চিন্তা করুন লাগতো না সব চিন্তা করলে লাভ আছে। তুমি গেলে আমার হলে চিন্তা করো নিজে যে অসুস্থ এই চিন্তাটা করো না না আমার কাম তোমারে ডাক্তারে কইছে আমারে ডাক্তারে ফল খাইতো না করছে আমারে না করছে তুমি খাও তুমি গেলে এইগুলো তুমি সুস্থ হও তাড়াতাড়ি এটাই হলো গিয়া আমার ভালো লাগবে। মনোবল আর না আসলে মনটার মধ্যে শক্তি রাখবা এটা কিছুই না। দাঁড়ায় রয়েছি আজকে হলো গিয়া আপনার টুকটুকি বউ দেওয়ার কথা আর কি ঢাকা গেছেন হেলার বোনের বাচ্চা অসুস্থ আছেন বেশি আর কি তো ঢাকার থেকে আজকে আওয়ার কথা নামবো আর কি। এখন দাঁড়ায় রয়েছি ব্রিজে তো জাম প্রচুর পরিমাণে হয়েছে দেন ব্রিজে আপনার জাম তো জামের কারণে আটকে রয়েছে আর কি। তা আমিও দাঁড়ায় রয়েছি হেলে নিবার লাগিয়া
আমার সম্বন্ধে গেছিল অফিস থেকে আইতাছে আর কি, তো আমারে কইলো যে তুমি একটু রিসিভ করো তারা তো ঢাকার থেকে আইতাছে, তো একটু রিসিভ করো। এই অপেক্ষায় দাঁড়ায় রয়েছে আর কি। আর ব্রিজে তো দেখতেই আছেন প্রচুর পরিমাণে জাম। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব হয়েছে 112 কিলোমিটার, সরবরা 3 কিলোমিটার, মুক্তাগাছা 24 কিলো, জামালপুর হয়েছে 62 কিলো। আর এটা তো তিশা স্টোর সজলদার দোকানে শিখা দিয়ে ব্যবসা করতেছে, বাসার থেকে আয়া পড়ছে আর কি, আয়া দোকানদারি করতেছে বইয়া। সীমাতে আমার টুকটুকি বুদ্ধিরে রিসিভ করে আনন্দ লাগবো। আমি তখন দাঁড়াই আসলাম, আইসে না হন বলে আইতাছে, দাদাও গেছে, দাদা অফিসতে আইসে আর কি, আমারও গেছে একটু যাইবার লাগি, বুঝছো? তা আমি যাই। আর যাওয়ান লাগবো একটু শহরে যাওয়ান লাগবো, তোমার লাগে কয়েকটা মালটা আনবাম না, আর কিছু খাইতো মনটা চায় না। তখন মনে করো আর বাজার টাজার করবো, দাদা একটু সাথে তাহন লাগবো আর কি কইছে। আমি যাই গে, তোমার মনটা চাই কিছু খাইবার? না। যাই গে আমি, তাহলে ভিডিওটা কি এনেই শেষ করবা? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।